আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 11 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা ক্লাসগুলো খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করছেন এবং ক্লাসগুলো দেখছেন। আসলে আগের ক্লাসগুলো যদি না দেখেন তাহলে কিন্তু আজকের ক্লাস ঠিকমতো বুঝতে পারবে না, কারণ আজকের ক্লাসে ভার্ব আইডেন্টিফাই করা। আসলে আপনি যদি ভার্বগুলোই না বুঝতে পারেন, ভার্বগুলোই ধরতে না পারেন যে কোনটা বি ভার্ব কোনটা ডু ভার্ব, সেটা যদি বুঝতে না পারেন তখন কিন্তু আপনি আর ইংরেজি কথা বলতে পারবেন না। সো আজকে 11 নম্বর ক্লাসে বেসিক টু ইংলিশ ক্লাস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম, এবং আপনারা অবশ্যই বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এখান থেকে আপনারা প্রতিদিন ইংরেজি স্পোকেনের ভিডিও পাবেন। আপনারা লাইক কমেন্ট দিয়ে আপনাদের সমস্যার সমাধানের জন্য কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ বেসিক ইংলিশ ক্লাস এবং ফেসবুক পেজ বেসিক ইংলিশ ক্লাস, অবশ্যই আপনারা ওখানে জয়েন হয়ে আপনারা অবশ্যই ইংরেজির বিষয়ে পোস্ট করবেন এবং ওখানে আনসার দেবেন, কমেন্ট করবেন। আমি আশা করি আপনারা এই বেসিক ইংলিশ ক্লাস এর মাধ্যমে খুব সহজে ইংরেজি স্পোকেন শিখতে পারবেন। সো আজকের ক্লাস আমরা চলে যাই এবং আজকের ক্লাস কি কি সেটা আমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখব। আমি আশা করি আপনারা এই ক্লাসগুলো করলে আপনাদের যে বেসিক ফাউন্ডেশন যে খুবই দুর্বল, এটা ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক স্ট্রংলি হয়ে যাবে এবং খুব সহজে আপনারা শিখতে পারবেন। সো প্রথমে পিডিএফ দেব না, আগে পিকচার দিয়ে প্র্যাকটিস করবো কোনটা কোন ভাব সবার থেকে শুনবো। আসলে এটা ক্লাসের নিয়ম অনুযায়ী আমি আগে আসলে স্টুডেন্টের প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ দিই, কারণ আমি হাজার হাজার কথা বললাম, আমি হাজার হাজার স্ট্রাকচার পড়ালাম, আমি হাজার হাজার বাক্য সেন্টেন্স ভোকাবুলারি পড়ালাম, বাট আপনারা যদি না পড়েন, আপনারা যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু এই প্র্যাকটিস করানো, এই পড়ানো, এই ভোকাবুলারি, এই সেন্টেন্স প্যাটার্ন যত কিছুই পড়ায় না কেন কোনো লাভ আসবে না। কারণ আপনাকে আপনার মুখের ফ্লুয়েন্টলি বের করতে হবে, আপনার মুখ দিয়ে ভাষাটা বের করতে হবে, তখনই না আপনি পারবেন। এই জন্য আমি ছাত্রদের বলাটা বেশি প্রায়োরিটি দিই এবং ছাত্ররা কিভাবে প্র্যাকটিস করবে সেটা আমি বেশিরভাগ শুনি, কারণ আমার মূল ক্লাস করানো না, আমাকে ক্লাস শুনতে হবে। আপনারা কিভাবে প্র্যাকটিস করেছেন এবং কতটুকু প্র্যাকটিস করেছেন, এইটাই হলো মূল ইংরেজি স্পোকেনে। আসলে এইটাই আমাদের বাংলাদেশে নেই। আমরা জাস্ট ক্লাস নিতে পারে, ক্লাসে কি কি করাবো সেটা করাতে পারে, কিন্তু ছাত্র কতটুকু পারলো এবং ছাত্র কি পারলো না, ছাত্র ইংরেজি ফ্লুয়েন্টলি হলো কি হলো না, এইটা আমরা কোনোদিন চিন্তা করি না। আর এইটা চিন্তা না করার কারণে মোস্ট অফ স্টুডেন্ট আসলে ঝরে যায় এবং তারা ইংরেজি আর শিখতে চায় না, কারণ তাদের মুখে ফ্লুয়েন্টলি হচ্ছে না, কারণ তারা তো বলে নাই, তারা তো প্র্যাকটিস করে নাই, এই কারণে হয় নাই। এই জন্য আমি আমার ক্লাসে আমি বেশিরভাগ চেষ্টা করেছি আমার বলার চাই ছাত্র বলাটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। এজন্য আজকে আমি যেটা দেখাচ্ছি, আপনারা অবশ্যই এই প্যাসেজ থেকে আপনারা ভার্ব আইডেন্টিফাই করবেন। জাস্ট প্রথমে ভার্ব আইডেন্টিফাই করবেন, তারপরে আপনি এইটা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। সো আজকের ক্লাস বেসিক ইংলিশ ক্লাসের 11 নম্বর ক্লাস আমরা শেষ করতে যাচ্ছি। আমি আশা করি আপনারা 10 নম্বর ক্লাস পর্যন্ত খুব ভালো মতো করেছেন এবং প্র্যাকটিস করেছেন। অবশ্যই আপনারা বেসিক ইংলিশ ক্লাস গ্রুপে ফলো করবেন এবং ওখানে যে প্রতিদিনকার আপডেট আপনাদেরকে জানানো হবে এবং কবে কখন ব্যাচ চালু হবে সেটা অবশ্যই আপনারা ওখানে জানতে পারবেন। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সো আজকে ফার্স্ট প্যাসেজ যেটা, yesterday I went to বসুন্ধরা সিটি ফর শপিং উইথ মাই ফ্রেন্ড। আপনারা এখানে দেখেন কোনটা ভার্ব, এই সেন্টেন্সটার মধ্যে কোনটা ভার্ব এবং কোন ভার্ব, অবশ্যই এটা আপনারা দেখবেন এবং এটা খুঁজবেন কোনটা ভার্ব এবং কোন ভার্ব। আই ওয়েন্ট টু এইটা হলো ভার্ব, গো ওয়েন্ট গন, গোর পাস্ট হলো ওয়েড। সো আই ওয়েন্ট টু বসুন্ধরা সিটি ফর শপিং উইথ মাই ফ্রেন্ড।
আমি বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম শপিং আমার ফ্রেন্ডের সাথে শপিং করতে তাহলে এখানে আই ওয়েন্ট গিয়েছিলাম আই ওয়েন্ট টু তাহলে গিয়েছিলাম গো ওয়েন্ট গন সো ডু ভার্বের পাস্ট ফর্ম ফার্স্ট we visited the mobile stalls on the 5th floor and bought a Nokia handset then first we visited then we visited visit এটা হলো do verb we visited do verb past form the mobile stalls on the 5th floor and bought is a bought এটা হলো আবার একটি verb buy bought do verb past form buy bought a Nokia handset. We also move do verb past form to another labels to buy মানে কেনা so এটা do verb present from some other products at last we went the 8th floor to have our lunch as we became so tired and hungry too so we went এটা do verb past form go went gone 8th floor to have our lunch as we became so tired and hungry too we had fried rice with chicken and vegetables we had fried তাহলে এটা কি হচ্ছে এটা আবার we had have verb past form had we had fried rice with chicken and vegetables we also had some drinks we also had have verb past form had drinks I took mountain I took taken এটা do verb past form I took mountain due but my friend chose Miranda for himself আসলে choose হবে এখানে তাহলে choose একটা chosen past form do verb we spent nearly 4 hours there we spent do verb past form spent we spent nearly 4 ঘন্টার কাছাকাছি আমরা ব্যয় করেছিলাম spent so do verb then we started for home তারপর আমরা start do verb past form বাসা থেকে শুরু করেছিলাম then তারপর we started for home বাসার জন্য শুরু করেছিলাম though the journey was a bit hard but we enjoyed a lot this morning a lot of okay the journey was কি আমরা জানি be verb am is or was হয় so be verb এর past form was a bit hard but we enjoy উপভোগ করেছিলাম enjoy do verb past form enjoy a lot this morning I went to your house আমি তোমার বাসায় গিয়েছিলাম তাহলে went do verb past form to your house but I didn't see you তাহলে see do verb didn't প্রশ্নবোধক didn't do verb past form প্রশ্ন নেগেটিভ প্রশ্ন I didn't see you your mother told me তোমার মা বলেছিল told past do verb past your mother told me that you were not at home so I came back home you were not at home তুমি বাসায় ছিলে না you were do be verb past form you were তুমি ছিলে না বাসায় you were not at home so I came back home so তাই আমি বাসায় ফিরে এসেছিলাম so I came do verb past form I came came so I came back home এখানে আপনাকে এইগুলো দেখে আপনাকে বলতে হবে কোন ভার্ব আসলে এটা মূল বিষয় আপনি ভার্বগুলো চিনতে পারছেন কিনা
তারপর এখানে ইংরেজি থেকে বাংলা করা আছে, আপনারা অবশ্যই এগুলো আগে ভার্ব আইডেন্টিফাই করবেন, তারপরে আপনারা ইংরেজিতে অনুবাদ করবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন খুবই এইগুলো ইজি বেসিক, আপনারা বেসিকটা ভালো মতো শেখেন, এবং বেসিক যখন শিখতে পারবেন তখন আপনি অ্যাডভান্স খুব সহজে করতে পারবেন। আসলে আমাদের বড় সমস্যা, আমরা বেসিকটা করি না, আমরা বলি এটা পারি, ওইটা পারি, এইটা সবই পারি, কিন্তু আমরা কথা বলতে পারি না, আমরা ইংরেজি দেখলে বুঝতে পারি না। এটা হলো আমাদের বড় দোষ। সো আমি আশা করি আপনারা ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন এবং খুব ভালো মতো দেখছেন এবং এইভাবে করে প্র্যাকটিস করেছেন। সো আপনাদের বাড়ির কাজ থাকবে 2 নম্বরে ভার্ব আপনারা আইডেন্টিফাই করবেন, 2 নম্বর ভার্বটা আইডেন্টিফাই করবেন এবং এইভাবে করে আপনি অবশ্যই ইংরেজি প্র্যাকটিস করবেন। আপনি ভার্বটা আইডেন্টিফাই করা শিখবেন, তারপর আপনি এটা থেকে ট্রান্সলেট করবেন। এখানে যতগুলো প্যাসেজ আছে অবশ্যই এগুলো আপনি প্র্যাকটিস করবেন এবং এগুলো দেখবেন। আশা করি আপনাদের যে হোমওয়ার্ক 2 নম্বর পর্যন্ত আপনারা 2 নম্বর নিজে চেষ্টা করবেন। আমি আশা করি আপনারা চেষ্টা করলে আপনারা এইগুলো আমি যেভাবে প্র্যাকটিস করানো দেখাইছি আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারবেন এবং আপনাদের যে ভার্ব যে আইডেন্টিফাই করা, ভার্বটা যে বুঝতে পারেন না, এটা আপনাদের থেকে দূর হয়ে যাবে এবং আপনারা খুব ভালো মতো খুব সহজে আপনারা ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন। সো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।